নমস্কার, দেখছেন এনএন বার্তা। লুমিনাস ক্লাব দুর্গাপুজো কমিটির উদ্যোগে আজ কল্যাণী আইটিআই মোড় সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হল 2024-এর শারদোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠান। বৌদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে এই খুঁটি পুজো অনুষ্ঠানে তারা জানালেন আমাদের এবারে তাদের বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দিরের আদলে প্রস্তুত সম্পূর্ণ ঝিনুক দিয়ে তৈরি পূজা মণ্ডপটি। প্রতি বছরে নয় এবছরও মণ্ডপটির নির্মাণ কল্পে রয়েছে সরকার ডেকোরেটার্সের কর্ণধার উইলিয়াম সরকার। দেখুন এই বিষয়ে লুমিনাসের কর্মকর্তা অরূপ মুখার্জি ঠিক কি জানালেন। দাদা, আজকে আপনার ক্লাবের খুঁটি পুজো একেবারে নিয়ম মেনে বুদ্ধ পূর্ণিমা দিন, কি বলবেন? না, এটা তো আমাদের ঐতিহ্য পুজো। লুমিনাস ক্লাবের এবং আইটিআই মোড় দুর্গোৎসব পুজো কমিটিতে আমাদের ঐতিহ্য আছে। আমরা একটা সময় অস্থায়ী তৃতীয়া করতাম, তো সেটা গত 2 বছর ধরে আমরা বুদ্ধ পূর্ণিমা দিন করছি। এই দিনটা খুব ভালো পুজোর পক্ষে। পুরোহিতের সঙ্গে কথা বলে তিথি নক্ষত্র দেখি তো এটা করতে হয়। তো সেভাবে আমরা বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা করছি এবারও। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গতবার মানুষের যে ঢল নেমেছিল, তো সেটাও মাথায় রেখে সবটা ভেবেই করতে হচ্ছে। তো আমাদের বিশ্বাস যে গতবার যেটা ছিল তার ডবল হবে এবার, ঠিক আছে? কারণ এবার যে আমরা থিমটা নিয়ে এসেছি, তো দেখুন আইটিআই মোড় মানে লুমিনাস ক্লাবের এই পুজোকে নিয়ে সারা বছর মানুষের একটা কৌতূহল থাকে কী করছে। আমি দেখছিলাম বেশ কিছু মিডিয়া চ্যানেলগুলো করছে যে তারা নিজেদের মতন করে প্যান্ডেল বানাচ্ছে, নানান অবাক হয়ে যায়। সব এটা অবাক হয়ে মানে ভালো লাগে যে তারা ভাবছে যে কী করলে বেটার হয়। আর অ্যাকচুয়ালি আইটিআই পুজো মানে লুমিনাস ক্লাব মানে এটা কল্যাণীর পুজো হয়ে গেছে। তো এটা কল্যাণীর সকলেই ভাবে এবং উৎসাহ থাকে, মানে ইয়ে থাকে যে কী আসবে, কী করবে। তো সেই ভাবনা নিয়ে অনেকে দেখা যাচ্ছে তারা নিজেরা মডেল তৈরি করে ফেলছে, তারা মডেল ছাড়ছেন, মডেল করছেন। তো আমরা পুজো কমিটি এই ব্যাপারে কিছু বলি। তো যাই হোক, আসলে এবার যেহেতু একটা নির্বাচন গেছে, নির্বাচনের সময় আমাদের একটু আমাদের নির্বাচনের সময় কিছু করা যায় না স্বাভাবিকভাবেই। তো আর আমাদের এখানকার ছেলেরা অনেকেই পলিটিক্যাল ইয়েতে ব্যস্ত থাকে, আমি নিজেও থাকি। তো স্বাভাবিকভাবেই আমরা মানে খুব শর্ট পিরিয়ডে মানে গতকালই আমরা নোটিশ করেছি যে আজকের আমরা ইয়ে করবো, আমাদের খুঁটি পুজোটা করবো। গতকালই এবার আমাদের বরং লেট হয়ে গেছে, আমাদের মিটিংগুলো অনেক লেট হয়ে গেছে। তো গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের আমাদের এই খুঁটি পুজো। আর গতবারের মতন এবারও সেনকো আসছে, সেনকো তাদের মায়ের যে অলঙ্কার সবটাই সেনকোই পড়াবে। এবারও তারাই পড়াচ্ছে, তারাই দায়িত্ব নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গতবারের পুজোতে যে অনেক বড় বড় কোম্পানিগুলো এবার আরও বেশি করে তারা এগিয়ে এসছে। তো একটা জিনিস আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে যে মায়ের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে গতবারের চেয়ে এবার আমরা প্রতিবার দর্শনার্থীর দিকটা আরও বাড়বে। আর আরেকটা কথা বলি, আমরা প্রতিবার না শিখছি যে কোথায় কোথায় ত্রুটি হচ্ছে বা দর্শনার্থীর কোথাও প্রবলেম হচ্ছে কি না, এগুলো আমরা নজর রাখি। তো গতবার অনেক স্মুথ করেছে এবং একটা আশা করবো না, গতবার পুলিশ প্রশাসন ভীষণ অ্যাক্টিভ ছিল, ভীষণ ভালো ভূমিকা পালন করেছে। তো আশা করছি এবারও সেইভাবেই আমরা সকলে মিলে একসাথে পুজোটা করতে। তবে আমরা একটাই কথা বলবো যে লুমিনাস ক্লাব যে পুজো বাংলায় আবার সেরা জায়গা আছে। অনেক ধন্যবাদ দাদা। আজ লুমিনাস ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠান, কি বলবেন? দেখুন, প্রথমেই জানাই লুমিনাস ক্লাবের তরফ থেকে সকল সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ। দাদা একটু জোরে বলুন। আপনারা যে উৎসাহ, এই দিনটা যে কবে খুঁটি পুজোটা হবে এবং আপনাদের যে সমাগম, সবাইকে ধন্যবাদ। আমরা এবছর লুমিনাস ক্লাব থেকে যে মণ্ডপটি করছি, আমরা গত 2-3 বছর আমরা যে আকর্ষণ করেছিলাম টাওয়ারের মাধ্যমে, এবারও আমরা টাওয়ারের মানে মন্দিরই করছি, কিন্তু টাওয়ার টাইপের। কারণ কি 2-3 বছর তো টাওয়ার হলো, এবার আমরা থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দির, সেটি আমরা এবছর উপস্থাপন করছি। এটারও আমাদের উচ্চতা গতবারের মতোই চলে যাবে। আমরা এটা সম্পূর্ণ এবছর সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, সেই ঝিনুক দিয়ে আমরা এবার মণ্ডপটি সজ্জিত করছি। এটাকে বেছে নেওয়ার কারণ কি?
বেছে নেওয়ার কারণ আমরা আবার ঐতিহ্যের মধ্যে আসলাম যে আমরা এই কয় বছর যে টাওয়ার মন্দিরের যে যারা শুভাকাঙ্ক্ষী, এবছর আবার আমরা একটু মন্দির ঠাকুর দেবতার মন্দিরের মধ্যে আমরা আসার কারণ হচ্ছে সবাইকে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করার উদ্দেশ্য। তো এইবারও কি আগেরবারের মতো যেদিন আর কি উদ্বোধন হয়েছিল প্যান্ডেলের সেদিন থেকেই কি এবার সকল দর্শনার্থী ঢুকতে পারবে নাকি? দেখুন, এই যে খুঁটি পুজো আজকে হচ্ছে, আজকে থেকে এই মাঠে সারাদিনই আপনাদের সোশ্যাল মিডিয়া দর্শক এরা কীভাবে খুঁটি পোতা থেকে আরম্ভ করে ট্র্যাকচার থেকে শুরু করে কাঠামো থেকে লাস্ট অবধি সবসময় দর্শন করতে আসে। এটা সারা বাংলা এবং ভারতবর্ষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়ে গেছে। তাদের ডেকোরেটার্স মানে আপনি সরকার ডেকোরেটার্সে আপনার হাতের কাজ মানে তো বিরাট ব্যাপার। কত দর্শনার্থী হবে বলে মনে করছেন এবছর? দেখুন, আইটিআই এখন একটা আলাদা জায়গায় পৌঁছে গেছে সারা ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে। দর্শক প্রতি বছরই যাবে, প্রতি বছরই দর্শক সংখ্যা বাড়তে থাকবে। আমরা চিন্তিত যে গতবার যেভাবে আমরা প্রশাসনিক এবং লুমিনাস ক্লাব যেভাবে খুব সুন্দরভাবে দর্শকরা দেখতে দিয়েছে, আশা করি ভিড় হলেও যদি বেড়েও যায় আমরা সেইভাবে তৎপর আছি। অনেক ধন্যবাদ। स्कीम के बारे में कुछ और जैसे डिटेल्स